আর আমি খালি অলজন মুড আছে না এটা ইফেক্ট দেখতাছি ইফেক্ট দেখ পারতে তোর মাই রে এই তোর মাই এটা দে ওই ভাই এটাই থাক ভাই এটাই ভালো হবে ভাই আমার কি হচ্ছে? পার্টি পার্টি কুরবানি পার্টি না, বিরিয়ানি বিরিয়ানি। তো আজকে একদম গ্রামীণ পরিবেশে বনের মাঝখানে বহু দিন পরে। আচ্ছা, এখানে যে উজ্জ্বল আছে, হ্যাঁ ওই যে ওই পাশে সবাই ব্যস্ত আসলে রান্না বান্না নিয়ে। সবাই একদম স্পেশাল শেফ। আজকের খাবারের মেনু কি? গরুর তেহারি স্পেশাল গরুর তেহারি, কোরবানির গরুর তেহারি। সো আজকে সবাই ঈদ পরবর্তী অনুষ্ঠান নাকি? অলরেডি রান্না বান্না চলতেছে নাকি? তো সবাই ব্যস্ত রান্না বান্না নিয়ে। আমি যদি দেখাই, আসলে এটা একটা মজা আছে, আনন্দ আছে। এই যে এখানে হচ্ছে গরুর মাংস, পোলাও, আদার্স আর অনেক কিছু আছে। সব কিছু মিলে আসলে ব্যাপারটা খুব সুন্দর। চলে এটা হচ্ছে একদম বনের মাঝখানে, রাতের বেলায় হবে প্রোগ্রামটা। একদম একদম সেরা অবস্থা আর কি। আমি যদি বলতে চাই, অলরেডি আজান হয়ে গেছে। আমার লেফট সাইডে হচ্ছে যে বন, পুরাটা হচ্ছে গজারি বন, পেছনেও বন, সামনের সাইডে হচ্ছে মেন রোড। আর রাতে বনের মাঝখানে আসলে ব্যাপারটা অন্যরকম। এ হচ্ছে অবস্থা। ওরা সবাই আসলে ব্যস্ত রান্না বান্নাতে। সো ভালো লাগার মতো একটা জিনিস সবার সাথে শেয়ার করলাম। অলরেডি আমরা যখন ছোটোবেলায় পিকনিক করতাম, ওই পিকনিকের কথাটাও মনে পড়ে গেল। আসলে পিকনিক এখন আগের মতো করা হয় না, সবাই যে যার মতো ব্যস্ত। আসলে এখন এরকম ফ্রেন্ড সার্কেল সব একসাথে হওয়াটাও খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে। সবাই যে যার মতো ব্যস্ত, কর্মজীবন বলেন, শিক্ষা জীবন বলেন, যার কারণে ঈদ ফেস্টিভ্যাল ছাড়া কেউ একসাথে হতে পারছে না। সো এরকম টুকটাক সবাই ফ্রেন্ডরা মিলে যদি একটা রিউনিয়ন করা যায় বা রিউনিয়নের মতো করা যায়, পিকনিক করা যায়, আসলে ভালোই লাগে। আসলে ভালো লাগার মতোই ব্যাপারটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ফ্রেন্ডদের সাথে আনন্দ করেন, ঈদটাকে আরও উপভোগ করেন, সবার সাথে ভাগাভাগি করে নেন এবং অবশ্যই সুস্থ এবং নিরাপদভাবে সবাই তার গন্তব্যস্থানে চলে আসবেন এবং ফিরে আসবেন। টাটা, আল্লাহ হাফেজ।